হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাইছো, কোনো এক সময় পড়াশোনা ছেড়েছিলে, সে তুমি ক্লাস 4, 5, 6, 7, 8 যাই পাস হয়ে থাকো, তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠতে পারোনি নানা কারণের জন্য, বা হয়তো মাধ্যমিক পাস করেছিলে অনেক আগে কিন্তু উচ্চ মাধ্যমিক আর পাস করা হয়ে ওঠেনি, মাঝখানে অনেক সময় চলে গেছে, তুমি এখন চাইছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা পাস করবে। সেজন্য আমাদের পশ্চিমবঙ্গের একটা বোর্ড আছে, সেটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, যেখান থেকে যদি তুমি মাধ্যমিক পাস করতে চাও তাহলে তোমাকে 7টা সাবজেক্ট পড়তে হয়। সেটা কম্পালসারি, 7টা সাবজেক্ট তোমাকে পড়তেই হবে। অঙ্ক করতে হবে, সায়েন্স পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, ঠিক আছে। আর যদি উচ্চ মাধ্যমিক পড়তে চাও তাহলে 2 বছর সময় লাগে, তিনটে করে সাবজেক্ট নিয়ে 2 বছর ধরে পরীক্ষা দিতে হয়, ফলে অনেক সময় সাপেক্ষ। আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কেন্দ্র সরকারের বোর্ড NIOS, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এই বোর্ড তোমাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে কোনো বয়সে এবং বাংলা মাধ্যমে পড়ার সুযোগ দিচ্ছে। আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা এই বিষয়ে আলোচনা করব যে অনেকে আমাদের জিজ্ঞেস করছো যে JDS দেওয়া যাবে কিনা। এবছর 2024 সালে যে JDS এর 44,000 ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেখানে অনেকে ফর্ম ফিল আপ করতে পারেনি কারণ তাদের রিকোয়ার্ড মার্কস ছিল না। এবং 2024 সালের এই যে ফর্ম ফিল আপ হয়েছে সেখানে 2022 সাল অবধি NIOS এর মার্কশিট নেওয়া হয়েছে। 2023 সালের মার্কশিট NIOS নেয়নি, বলে দিয়েছিল যে 2022 সাল অবধি NIOS এর মার্কশিট নেবে। তো সেটা নিয়েও আমরা আলোচনা করব যে JDS এর যদি পরীক্ষা দিতে চাও তাহলে সেটা NIOS এর কতটা কিভাবে সেখান থেকে নম্বর পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো ভিডিও শুরু করা যাক। প্রথম যদি আমরা দেখি যে NIOS এর মান্যতা কি জন্য সব জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে NIOS সেন্ট্রাল গভর্নমেন্ট বোর্ড, কেন্দ্র সরকার, ভারত সরকার, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট MHRD, অর্থাৎ ভারত সরকার যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক আছে, ভারতবর্ষের আলাদা কোনো শিক্ষা দপ্তর নেই, যেটা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, তার আন্ডারে এডুকেশন মিনিস্ট্রি চলে। তো সেইটার সেন্ট্রাল গভর্নমেন্টের 1989 সালে এই ভারত সরকার এই বোর্ড তৈরি করেছিল নভেম্বর মাসে, এবং 1986 সালে NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী 1986 সালের যে জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী তার আন্ডারেই এই বোর্ড তৈরি হয়েছিল। 10th এবং 12th দুটো পরীক্ষারা অর্গানাইজ করে। আর এছাড়া ওপেন বেসিক এডুকেশন বলে একটা OBE প্রোগ্রাম NIOS চালায়। আর একটা প্রোগ্রাম চালায়, সেটা হচ্ছে DLED, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ক্লাস 12-এ যারা প্রাইমারি শিক্ষক হবে তাদের জন্য। প্রাইমারি শিক্ষক যারা হতে চায় তাদের যে NIOS এর প্রোগ্রাম, সেটা এই মুহূর্তে বন্ধ আছে। 2018 সাল অবধি কোর্স করিয়েছিল। সারা ভারতবর্ষের যে সমস্ত শিক্ষক সরকারি চাকরি করছিল, কেবলমাত্র তাদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল যে তাদের 50% নম্বর পেতে হবে, যাদের নেই তারা NIOS থেকে করতে পারে, এবং সাথে তাদের NIOS থেকেই DLED কোর্স লঞ্চ করা হয়েছিল, যাতে করে তারা সেখান থেকে DLED কোর্স করতে পারে। যারা প্রাইভেট চাকরি করতো বা সরকারি চাকরি করতো না, এরকম অনেকে বিভিন্ন স্কুল থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে তারা একটা NIOS থেকে কোর্স করেছে DLED। সেটা নিয়ে এখন কেস চলছে সুপ্রিম কোর্টে যে সেই কোর্সটা মান্যতাপ্রাপ্ত হবে কিনা, যারা ফ্রেশ স্টুডেন্ট তাদের জন্য মান্যতাপ্রাপ্ত হবে কিনা, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। ফলে এখন DLED NIOS আর করাচ্ছে না। তো NIOS মেনলি আমাদের যেটা আলোচ্য বিষয় 10th এবং 12th করায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক NIOS থেকে পাস করা যায়, এবং এটি লার্জেস্ট ওপেন বোর্ড, পৃথিবীর সবচেয়ে বড় ওপেন বোর্ড হচ্ছে NIOS। ভারতের বাইরে এই বোর্ড বাহরিন, কুয়েত, ওমান, সৌদি আরব, UAE এবং নেপাল, এই দেশগুলোতে আছে, বাংলাদেশে নেই। যারা বাংলাদেশ থেকে ফোন করছেন তাদের জন্য বলছি যে যদি আপনি NIOS থেকে পরীক্ষা দিয়ে পাশ করতে চান, যেহেতু এটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড বোর্ড, আপনি যেখানে কাজে লাগাতে চাইছেন সেখানে চলবে কিনা আপনি জিজ্ঞেস করে নেবেন। যদি সেই সংস্থা আপনাকে মান্যতা দেয় তাহলে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এসে আপনি NIOS থেকে ভর্তি হতে পারেন, দিয়ে আপনি কোর্স করতে পারেন, ঠিক আছে। এক্সাম যদি বলি তাহলে এক্সাম অনেকগুলো হয়, একটা হয় পাবলিক এক্সাম আর একটা হচ্ছে অন ডিমান্ড এক্সাম, ঠিক আছে। তো পাবলিক এক্সাম বছরে 2বার হয়, একটা হচ্ছে এপ্রিল মাসে হয়, পাবলিক এক্সাম বছরে 2বার হয়, একটা এপ্রিল মাসে হয় এপ্রিলের এক্সাম, আর একটা হয় অক্টোবর এক্সাম। এই 2বার পাবলিক এক্সাম হয়, ঠিক আছে। এটা স্ট্রিম 2-র মধ্যে পড়ে, এটা স্ট্রিম 1-এর মধ্যে পড়ে।
স্ট্রিম 2 নয়, স্ট্রিম 1-এর মধ্যে পড়ে। এটা ব্লক 1 আর এটা ব্লক 2 অক্টোবরটা। তো এই হচ্ছে অ্যাডমিশন পাবলিক এক্সামের। এপ্রিল মাসে যারা 2025-এ পরীক্ষা দেবে তাদের লাস্ট ডেট আছে 15ই সেপ্টেম্বর 2024। আর অক্টোবরে যারা পরীক্ষা দেবে তাদের অ্যাডমিশন আবার শুরু হয়ে যাবে 16ই সেপ্টেম্বর, ঠিক তার পরের দিন 2024। ফলে যারা এখন এনআইএসে ভর্তি হতে চাইছো 2025-এর এপ্রিলের পরীক্ষার জন্য, তাদের লাস্ট ডেট কিন্তু আছে এই 15ই সেপ্টেম্বর। ঠিক আছে, 16 সেপ্টেম্বর চলে আসলে পরীক্ষা অক্টোবর মাসে চলে যাবে, 1 বছর পিছিয়ে যাবে। ঠিক আছে, তো যারা ভর্তি হতে চাইছো তারা এই ডেটটা মাথায় রাখবে যে 15ই সেপ্টেম্বর হচ্ছে এপ্রিলের পরীক্ষার জন্য লাস্ট ডেট। ঠিক আছে, যারা এই বছর বিভিন্ন বোর্ডে ফেল করেছো, অর্থাৎ সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, সেটা সিবিএসসি, আইসিএসসি বা অন্য যে কোনো বোর্ড হতে পারে, তারা যদি এখান থেকে এবছরেই পাশ করতে চায় তাদের কিন্তু আর ডেট নেই, মাত্র দুটো ডেট আছে। একটা হচ্ছে 11ই সেপ্টেম্বর আর একটা 12ই সেপ্টেম্বর। এই দুটো ডেট বাকি আছে, আর বাকি সমস্ত ডেট পরীক্ষা হয়ে গেছে। এখন ভর্তি হয়ে আর মনে হয় না 1-2 দিনের মধ্যে কেউ পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে যারা অলরেডি ফেল স্টুডেন্ট। তো তাদের পক্ষে ভালো হচ্ছে তারা এপ্রিলে ভর্তি হয়ে যাও, কারণ এর পরের পরীক্ষা কিন্তু আবার অক্টোবরের যে পাবলিক এক্সাম আছে তারপরে আবার অন ডিমান্ড খুলবে। ঠিক আছে, তো এবারে অন ডিমান্ড এই লাস্ট এই দুটো ডেট আর মাত্র আছে, 11 তারিখ এবং 12 তারিখ। ঠিক আছে, স্ট্রিম 2 যদি ভর্তি হও, স্ট্রিম 2, স্ট্রিম 3, স্ট্রিম 4 তিনটেই হচ্ছে অন ডিমান্ড। স্ট্রিম 2টা যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তার অক্টোবর মাসে পরীক্ষা হয়। ঠিক আছে, সেটা ক্লোজড হয়ে গেছে, 15ই আগস্ট ক্লোজড হয়ে গেছে। আর যদি কেউ অন ডিমান্ড পরীক্ষা দিতে চায় তাহলে সে 3টে কি 4টে সাবজেক্ট দিতে পারে। যদি সে 3টে সাবজেক্ট নিয়ে, মিনিমাম 3টে সাবজেক্ট নিতেই হয়, 3টে সাবজেক্ট মিনিমাম নিতেই হয়। যদি 3টে সাবজেক্ট সে নেয় তাহলে সে 2টো সাবজেক্ট টিওসি পাবে, অর্থাৎ তার যেমন ছিল মার্কস, যে তার আগের যে রেজাল্টে যেমন ছিল সেখান থেকে যে 2টো ভালো মার্কস যদি সে বাছে তাহলে সেই বেছে নেওয়া 2টো ভালো মার্কস তার এনআইএসের মার্কশিটে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে, এবং 3টে সাবজেক্ট তাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। সে যদি বলে আমি 4টে সাবজেক্ট পরীক্ষা দেবো তাহলে তাকে একটা টিওসি পাবে, একটাই সাবজেক্ট যেটা সে ভালো নম্বর পেয়েছে সেটা সে সরাসরি এনআইএসে ট্রান্সফার করবে, তার যেমন নম্বর পেয়েছে এনআইএসের মার্কশিটে তেমন বসে যাবে। ঠিক আছে, তাহলে 3টে সাবজেক্ট নিলে 2টো টিওসি পাবে, আর 4টে সাবজেক্ট নিলে একটা টিওসি পাবে। 3টে মিনিমাম নিতেই হবে, 2টো বা একটা নিয়ে পরীক্ষা অন ডিমান্ডে দেওয়া যায় না। ঠিক আছে, স্ট্রিম 2 বন্ধ হয়ে গেছে, আর অন ডিমান্ড বাকি যে স্ট্রিম 4, স্ট্রিম 3 খোলা আছে, তার জন্য মাত্র আর 11 এবং 12 এই দুটো ডেট আর সেপ্টেম্বরে বাকি আছে। অলরেডি আর মাত্র 1-2 দিন বাকি, তো এর মধ্যে এই পরীক্ষা দেওয়া সম্ভব নয়। যারা অন ডিমান্ড দিতে চাইছো তারা আবার এই যে অক্টোবর মাসে পরীক্ষা আছে, অক্টোবরের জন্য ওয়েট করো। অক্টোবর পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবার তোমরা অন ডিমান্ডের মানে রেজাল্ট বেরোবে, অক্টোবরের যে রেজাল্ট বেরোবে, তো অক্টোবরের রেজাল্ট বেরোনোর পরে তোমরা ডিসেম্বরের শেষের দিকে আবার তোমরা মার্চ মাস অবধি আবার পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এপ্রিলের যে অন ডিমান্ড আছে 2025-এর যে এপ্রিলের পাবলিক এক্সাম আছে তার আগে আবার একটা অন ডিমান্ড পরীক্ষা হবে। ঠিক আছে, তো এই মুহূর্তে আর এই অন ডিমান্ডটা তোমরা পরীক্ষা দিতে পারবে না, কারণ আর মাত্র এই 11 এবং 12 দুদিন আছে। ঠিক আছে, যারা পাস স্টুডেন্ট আছে তাদেরও মোটামুটি একই, তাদের ওই অন ডিমান্ডের সাথেই পরীক্ষা দিতে হবে স্ট্রিম 4 বা স্ট্রিম 3। তো সেক্ষেত্রে যারা এক্ষেত্রে যে কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে, অনেক আগে পাস করা স্টুডেন্ট এখন চাইছে নম্বর বাড়াতে, সেটা সে করতে পারে। ঠিক আছে, আর যেটা অন ডিমান্ডের ক্ষেত্রে হয়, যারা ফেল স্টুডেন্ট তারা যেহেতু 3টে সাবজেক্ট পরীক্ষা দেয় এবং 2টো সাবজেক্ট টিওসি পায়, তারা 5টা সাবজেক্টের একটা মার্কশিট পায়, 5টা মার্কশিট মানে 5টা সাবজেক্ট একটা মার্কশিটেই থাকবে। ঠিক আছে, কিন্তু যারা পাস স্টুডেন্ট আছে তাদের মার্কশিট জমা দিতে হয় না। যারা ফেল স্টুডেন্ট তাদের আগের বোর্ডের যে মার্কশিট, ফেল মার্কশিট, সেটা বোর্ডে জমা দিতে হয়, কিন্তু যারা পাস স্টুডেন্ট আছে তাদের মার্কশিট জমা দিতে হয় না। সে যে কটা সাবজেক্ট, 1টা 2টো 3টে কি 4টে, 1টা থেকে 4টে সাবজেক্ট সে পরীক্ষা দিতে পারে, এবং সে যে কোনো ইয়ারের স্টুডেন্ট হতে পারে। কিন্তু যে অন ডিমান্ড ফেল স্টুডেন্ট আছে সে কিন্তু কেবলমাত্র সেই বছরেই ফেল হিসাবে পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, তো এবছর 24 সালে যারা ফেল আছে তারা 24 সাল যেই এন্ড হয়ে যাবে তখন কিন্তু তারা আর পরীক্ষা অন ডিমান্ড দিতে পারবে না। ঠিক আছে, আর যারা পাস স্টুডেন্ট তারা যে কোনো সময় পরীক্ষা দিতে পারবে, যে আবার যে অন ডিমান্ড চালু হবে সেই সময় তারা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো টিওসি হয় না, তোমাকে
সাবজেক্ট তোমার কোনো ট্রান্সফার করার বিষয় নেই, কারণ তোমার ফেল মার্কশিট বা যেহেতু তুমি পাস স্টুডেন্ট তো মার্কশিট জমা দিতে হচ্ছে না, ঠিক আছে। তো মার্কশিট জমা দিতে হবে না, অরিজিনাল মার্কশিট। তোমরা সেপারেট মার্কশিট পাবে, যে কটা সাবজেক্ট তুমি পরীক্ষা দিচ্ছ সে কটা সাবজেক্টেরই তুমি একটা সেপারেট মার্কশিট পাবে। অনেকে হয়তো দেখা যাচ্ছে পিসিএম ছিল, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ছিল, তার বায়োলজি ছিল না, সে শুধুই একটা সাবজেক্ট বায়োলজি নিয়ে পরীক্ষা দিতে পারে, তার একটা আলাদা বায়োলজির মার্কশিট আসবে, ঠিক আছে, সেটা সে কাজে লাগাতে পারে। যেহেতু তুমি একটা কি 4টে সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, 5টা সাবজেক্ট তোমার পরীক্ষা দিচ্ছ না, ফলে তোমার কোনো সার্টিফিকেট আসবে না, কেবলমাত্র মার্কশিটটাই আসবে, ঠিক আছে। এবং যারা ফ্রেশ অ্যাডমিশন এপ্রিল মাসে পরীক্ষা দিতে চাইছো, সেই ফ্রেশ অ্যাডমিশনই কিন্তু একমাত্র পাবলিক এক্সামে হবে। যারা একটা কি 4টে সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু পাবলিক এক্সামের সাথে পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। যারা ফ্রেশ অ্যাডমিশন নিচ্ছ এপ্রিল 2025-এ বা অক্টোবর 2025-এ যারা পরীক্ষা দিতে চাও, তারা হচ্ছে তাদের 5টা সাবজেক্টে পাশ হলে পাস। এনআইএসের নিয়ম হচ্ছে যে তোমাকে মিনিমাম 5টা সাবজেক্ট পাস করতেই হবে, ঠিক আছে। তোমার মিনিমাম 5টা সাবজেক্ট পাস হতেই হবে, তাহলেই তুমি পাস করবে, ঠিক আছে। তুমি ম্যাক্সিমাম 7টা সাবজেক্ট নিতে পারো, 6টা সাবজেক্ট বা 7টা সাবজেক্ট তুমি নিতে পারো, ঠিক আছে। কিন্তু তোমার পাস করতে হবে 5টা সাবজেক্ট, অর্থাৎ তুমি একটা বা দুটো সাবজেক্ট যদি ফেলও করো তাহলেও কোনো বিষয় নয়, যদি 5টায় পাস থাকে তাহলে তুমি পাস হিসাবে গণ্য হবে, ঠিক আছে। যারা ক্লাস 12 আর্টসে পড়েছো, আগে তার উচ্চ মাধ্যমিক পাস করা আছে, আর্টসে পড়েছো, কিন্তু এখন কোনো ফার্মেসি কোর্স করার জন্য, ডিপ্লোমা ইন ফার্মেসি বা অন্য কোনো কোর্স করার জন্য সায়েন্স পড়তে চাইছো, ঠিক আছে, তারাও এনআইএসে ভর্তি হতে পারে, ঠিক আছে। এবং সায়েন্সের স্টুডেন্ট হিসাবে পিসিবি বা পিসিএম স্টুডেন্ট হিসাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পরীক্ষা দিতে পারে। যারা ফার্মেসি নিয়ে পড়তে চায় তাদের ম্যাথামেটিক্স না থাকলেও চলে, তো তারা ম্যাথামেটিক্স বাদ দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে পড়লেও তুমি ফার্মেসি করতে পারবে, কারণ ফার্মেসির নিয়ম হচ্ছে কেমিস্ট্রি থাকতে হবে, বায়োলজি থাকতে হবে, ম্যাথামেটিক্স না থাকলেও অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে যারা ফ্রেশ অ্যাডমিশন নেবে। এবারে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রচুর স্টুডেন্ট কোয়ারিজ করছে যে স্যার আমরা যদি জিডিএস দিতে চাই তাহলে এনআইএসের রেজাল্ট কি চলবে? এনআইএসের রেজাল্ট অবশ্যই চলবে, কারণ জিডিএসটা কেন্দ্র সরকারের একটা চাকরি, যেটাকে আমরা গ্রামীণ ডাক সেবক বলি, এটা পোস্ট অফিসের আন্ডারে একটি চাকরি, এবং এটা 10th পাসে হয়, এর এলিজিবিলিটি হচ্ছে 10th পাস, ঠিক আছে। মেরিট বেসে হবে, তোমার জিডিএসটা ইন্ডিয়া পোস্ট অফিসের আন্ডারে চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, 10 পাসে হয়, মেরিট বেসে হয়, অর্থাৎ তুমি যত ভালো নম্বর পাবে সেই উপর থেকে মেরিট হয়। দেখা গেছে যে এসসি এসটিদের ক্ষেত্রে 85% এবং জেনারেলদের ক্ষেত্রে 90 থেকে 92 93 এই অবধি মোটামুটিভাবে মেরিট লিস্টের মধ্যে আসে, ঠিক আছে। তাহলে মেরিট বেসড হয়, 85 থেকে 90% মধ্যে মার্কস পেতে হয়, তাহলেই কিন্তু জেডিএসে মানে জেডিএসকে চাকরি পাওয়া যায়, মেরিট লিস্টে আসা যায়, ঠিক আছে। এনআইএস এলিজেবল, এনআইএস থেকে যারা পরীক্ষা দিয়ে পাশ করছো এই নম্বর যদি থাকে তাহলে সে মেরিট লিস্টে আসবে, অসুবিধা নেই। এবছর 2024-এ যে 44,000 ভ্যাকেন্সি বেরিয়েছিল, তাতে ফর্ম ফিল আপ যারা করেছে তাদের কিন্তু এনআইএস 2022 অবধি এনআইএসের মার্কশিট নেওয়া হয়েছে, 2023-এর মার্কশিট নেয়নি। এই 2023-এর কথা বলা হয়নি, যেখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, যে লিস্ট দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে এনআইএসের মার্কশিট 2022 অবধি, ঠিক আছে। যারা 2025 সালে পরীক্ষা দিতে চাও তো তাদের 23 নেবে কি 24 নেবে সেটা আমরা আগে থেকে বলতে পারবো না, তবে এনআইএস যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড, রেজাল্ট নেবে, কিন্তু কোন সাল অবধি নিতে চায়, কোন সাল অবধি নেবে সেটা যখন জেডিএস বিজ্ঞাপন দিয়ে তার লিস্ট দেবে কেবলমাত্র সেটা তারাই বলতে পারবে। এটা আমাদের বলা সম্ভব নয় যে এনআইএসের রেজাল্ট 24 অবধি নেবে না 25 অবধি কারেন্ট ইয়ার নেবে, ঠিক আছে। এবছর 22 সাল অবধি নিয়েছে, ঠিক আছে। আর একটা বিষয় এখানে বলে নিই, এনআইএসের পরীক্ষা হয় কিন্তু মাধ্যমিকটা হয় ইংরাজি মিডিয়ামে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিছু সাবজেক্ট
যেটা আমরা আগের ভিডিওতে উল্লেখ করেছি, উচ্চ মাধ্যমিকের কিছু সাবজেক্ট যেটা যেমন সায়েন্সের যদি হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, চারটেই বাংলায় প্রশ্ন হয়, বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে পারবে। আর আর্টসের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এই চারটে সাবজেক্ট, আর বাংলা এই 5টা সাবজেক্ট হচ্ছে বাংলায় প্রশ্ন হয় এবং তুমি এটা বাংলায় প্রশ্ন পাবে, বাংলা উত্তর লিখতে পারবে। কিন্তু মাধ্যমিক যদি কেউ এনআইএস থেকে দিতে চাও, সেক্ষেত্রে তোমার কিন্তু বাংলায় প্রশ্ন হবে না, তোমার প্রশ্ন হবে ইংরাজিতে, ঠিক আছে? কারণ বাংলায় প্রশ্ন হওয়ার অপশন এনআইএস এখনও মাধ্যমিকে দেয়নি। এখান থেকে যদি এনআইএস থেকে কেউ মাধ্যমিক দিতে চাও, তাহলে তার প্রশ্ন কিন্তু হবে ইংরাজিতে। ইংরাজিতে প্রশ্ন পড়ে 85 থেকে 95% নম্বর পাওয়া এনআইএসে খুব কঠিন, পায় না তা নয়, আমাদের 2-4 জন স্টুডেন্ট পেয়েওছে, কিন্তু সেটা খুব কঠিন বিষয়, এটা এত সহজ বিষয় নয়, ঠিক আছে? আমাদের নর্মালি স্টুডেন্টরা 65 থেকে 80-85 অবধি মার্কস পায়, কিন্তু 95, 92, 91 বা 85 to 95 এই মার্কসটা এনআইএস থেকে মাধ্যমিকে পাওয়াটা কঠিন বিষয়, ঠিক আছে? পাওয়া যায় না বলছি না, কিন্তু কঠিন, ঠিক আছে? আরেকটি বোর্ড আছে যেটায় ভালো মার্কস পাওয়া যায়, ঠিক আছে? 95% নম্বর পাওয়া যাবে, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু এটা বলি যে সিকিম বোর্ড থেকে যদি কেউ পরীক্ষা দেয়, বোর্ডের পুরো নাম হচ্ছে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন, বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন সিকিম, যদি এই বোর্ড থেকে পরীক্ষা দেয় তাহলে জিডিএসে মান্যতা পায়, কারণ এটা সিকিমের স্টেট গভর্নমেন্ট বোর্ড 2020 সালে তৈরি হয়েছে। এবং এবছর যে জিডিএস যে পরীক্ষা হয়েছে তার যে অনলাইন ফর্ম ফিল আপ, সেই অনলাইন ফর্ম ফিল আপের যে বোর্ডের লিস্টগুলো থাকে, যেগুলো সিলেক্ট করতে হয়, লেখা যায় না, কেবল সিলেক্ট করতে হয়, সেই অ্যাপ্রুভ বোর্ডের লিস্টে কিন্তু সিকিম বোর্ড লিস্ট দেওয়া ছিল, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে লিস্ট, সেই অ্যাপ্রুভ লিস্ট, সেখানেও কিন্তু সিকিম বোর্ডের লিস্ট নাম চলে এসছে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে এই বোর্ড কিন্তু সিকিম বোর্ড থেকে পরীক্ষা দিলে জেডিএস দেওয়া যাচ্ছে এবং এখান থেকে নম্বর পাওয়া যায়, ঠিক আছে? পাওয়া যাবেই, পাবেই, 95% কনফার্ম, গ্যারান্টি এগুলো দিচ্ছি না, কিন্তু নম্বর পাওয়া যায় যদি সঠিকভাবে ঠিকঠাক গাইডেন্স নিয়ে এগোনো যায়, তাহলে পাওয়া যাবে, ঠিক আছে? এটুকু বলতে পারি। এই বোর্ডের আমাদের নিজস্ব কোড আছে, ঠিক আছে? আমাদের কোড হচ্ছে BOSSE S117, ওয়েস্ট বেঙ্গলে আমাদের কোড আছে। তো যদি কেউ এই সিকিম বোর্ড থেকে ভর্তি হতে চায়, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা তাদেরকে অ্যাডমিশন করিয়ে সঠিক গাইডেন্স দেবো যাতে ভালো নম্বর পাওয়া যায়, ঠিক আছে? এবং জেডিএসের জন্য অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? যারা এনআইএস থেকে অ্যাডমিশন নিতে চাইছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, তারা দ্রুত অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এই এপ্রিল মাসে 2025-এর পরীক্ষার জন্য আর মাত্র 4-5 দিন ভর্তির সময় বাকি আছে। সেপ্টেম্বরের 15 তারিখ লাস্ট ডেট, 16 তারিখে কিন্তু আবার অ্যাডমিশন শুরু হয়ে যাবে 2025-এর অক্টোবরের জন্য, তো 1 বছর পিছিয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা দ্রুত যোগাযোগ করো, আমরা তাদের সাবজেক্ট চয়েস করে, তাদেরকে ঠিকঠাক স্কুল চয়েস করে, মিডিয়াম ঠিক করে তাদের অ্যাডমিশন করাই। প্রচুর স্টুডেন্ট আমাদের থেকে অলরেডি অ্যাডমিশন নিয়েছে, গাইডেন্স দেওয়া চলছে, এবং অলরেডি যারা অন্যান্য সেন্টারেও ভর্তি হয়েছো বা নিজে নিজে ভর্তি হয়েছো, তারাও আমাদের কাছ থেকে গাইডেন্স নিতে পারো। আমরা সাবজেক্ট চয়েস করে অ্যাডমিশন করিয়ে নোটস, সাজেশান, ভিডিও লেকচার, যে ভিডিও আমরা ইউটিউবে দিই না, স্পেশালাইজড ভিডিও, সেই ভিডিও লেকচার, অডিও লেকচার এবং অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যালের গাইডেন্স, সেগুলো আমরা দিয়ে থাকি, এবং আপডেট ইনফরমেশন, কখন কি চলছে না চলছে সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে, কি করতে হবে, কোন সময় কার সাথে দেখা করতে হবে, কি করতে হবে, কখন স্কুলে যেতে হবে, কখন পিসিবি ক্লাসের জন্য এগোতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা ইনফর্ম করি, ঠিক আছে? এপ্রিল 2025-এর লাস্ট ডেট 15ই সেপ্টেম্বর। তো যারা ভর্তি হতে চাইছো, আর মাত্র কয়েকদিন বাকি, এখন 700 টাকা লেট ফাইন চলছে, 16 তারিখ থেকে পরীক্ষা, অ্যাডমিশন ক্লোজড হয়ে যাবে, তখন আবার অক্টোবর পরীক্ষার জন্য অ্যাডমিশন ওপেন হয়ে যাবে। তো অলরেডি তোমার এই 4-5 দিনের মধ্যে যদি ভর্তি না হও, তাহলে তোমার পরীক্ষা 1 বছর পিছিয়ে যাবে, ঠিক আছে? অ্যাডমিশনের হেল্পলাইন আমাদের এখানে দেওয়া রয়েছে, এই হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করে, ফোন করে যোগাযোগ করো। যারা অ্যাডমিশন নিতে চাইছো বা যারা গাইডেন্স নিতে চাইছো, দ্রুত যোগাযোগ করো,
এবং যারা জিডিএসের জন্য পরীক্ষা দিতে চাইছো তারাও যোগাযোগ করো, কথা বলো, তোমাদের সঠিক গাইডেন্স দিয়ে তোমাদের লক্ষ্যে পৌঁছানো অবধি আমরা তোমাদের সাহায্য করব। আমরা এনআইএসের ফ্যাসিলিটেশন সেন্টার হিসাবে এনআইএসে আমাদের নিজস্ব কোড আছে, এবং এর জন্য যে সিকিম বোর্ড বললাম BOSSE, তারও আমাদের নিজস্ব কোড আছে। তো যারা অ্যাডমিশন হতে চাইছো তারা যোগাযোগ করো, তোমাদের অ্যাডমিশন গাইডেন্স সমস্ত কিছু দিয়ে যাতে তোমরা ইন ফিউচারে ঠিকঠাক এগোতে পারো তার জন্য আমরা সমস্ত রকম সাহায্য করব। ধন্যবাদ।